ওয়েলকাম টু লার্ন উইথ টিমিনি ফেসবুক এবং ইউটিউব পেজে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গত সেকশনে আমরা অনুশীলনীর 3.1-এর কিছু অঙ্ক করেছি, অঙ্ক নম্বর 10 পর্যন্ত, 8 থেকে 10। আজকে আমরা শুরু করব অঙ্ক নম্বর 11 নম্বর, অর্থাৎ 11 থেকে। দেখি 11 নম্বর অঙ্কটা আমাদের কি দেওয়া আছে। 11 নম্বর অঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে a + b + c = 6 এবং a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান কত 14 হলে a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার সমান কত। তা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে a - b হোল স্কয়ার আছে, তাহলে এটা সূত্র আমরা কি বলতে পারবো? এটা সূত্র আমরা যদি অন্য জায়গায় লিখি তাহলে এটা সমান আমরা কি বলতে পারবো? এটা সমান আমরা বলতে পারবো এরকম যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো এই জায়গাতে প্রত্যেকটা থেকে কিন্তু মান এরকম বের হবে, অর্থাৎ ab bc প্লাস ca, এটার মান কিন্তু এখানে আমাদের কি করা নাই, দেওয়া নাই। তাহলে এই মানটা আমাদের কি করতে হবে? সর্বপ্রথম বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম আমরা কি কাজ করব? আমরা দেওয়া আছে বলে অঙ্কটা আগে মানগুলো তুলে নেব। লিখলাম আমরা দেওয়া আছে কি যে a + b + c = 6, আর কি দেওয়া আছে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত 40। তাহলে আমরা এখানে একটা সূত্র লিখব এরকম যে আমরা জানি কি জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারে আমাদের অনুসিদ্ধান্ত যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা লিখব। সেটা কি এরকম a + b + c তারপরে হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস ca। এখন দেখি আমরা এই জায়গাতে যে এতটুকু একটা মান দেওয়া ছিল, এতটুকুর মান দেওয়া ছিল কত আমাদের? এই তো 14। এতটুকুর একটা মান দেওয়া ছিল কোনটা? এটা, অর্থাৎ কত 6। মাথার উপরে একটা কি ছিল? স্কয়ার মাইনাস 2, এটা তো মান না, এটারই মান বের করতে হবে। ab প্লাস bc প্লাস c। এখন দেখছি আমরা 14 বলতে আমরা 14 রাখলাম, 6 এর মাথার উপরে স্কয়ার বা 6 এর মাথার উপরে স্কয়ার, তাহলে 6 আছে কয়টা? দুইটা, তাহলে 6 × 6 6 6 36 অর্থাৎ 36 - 2। এখানে যা ছিল তাই বসিয়ে দেব আমরা ab bc প্লাস c। তা আমরা দেখতে পাচ্ছি এই রাশিটা মাইনাস আছে, সমান এপারে দিলে প্লাস হবে, প্লাস 14 আছে সমান উপরে দিলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গাতে দেখতে পারবো এরকম 2ab প্লাস bc প্লাস c। এখানে কত ছিল? 36। এটা প্লাস আছে সমানের উপরে চলে যায় কি হয়ে যাবে? মাইনাস। এখানে দেখতে পাচ্ছি দুই কি আকার আছে? গুণ আকারে। আমরা কিন্তু এর আগেও বলেছি কোনো কিছু যদি গুণ আকারে থাকে তাহলে সমানের উপরে চলে যায় ভাগ হয়ে যাবে, আর যদি ভাগ আকারে থাকে তাহলে সমানের উপরে যায় গুণ হয়ে যাবে। যোগ থাকলে হয়ে যাবে বিয়োগ, আর বিয়োগ থাকলে হয়ে যাবে যোগ। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা গুণ আকারে আছে, তাহলে সমানের উপরে যদি যাই তাহলে হয়ে যাবে ভাগ। তাহলে ab প্লাস bc প্লাস ca। 36 থেকে 14 বাদ দিলে কত হয়ে যায়? 22। দুই গুণ আকার আছে সমানের এপারে এসে কত হয়ে গেল? ভাগ হয়ে গেল। তাহলে 2 দিয়ে 22 কে কাটলে কত পাবো আমরা? 11/11। তাহলে আমরা বলতে পারবো অতএব ab প্লাস bc প্লাস ca সমান কত? 11। তাহলে আমরা কিন্তু তিনটা রাশির মান পেয়ে গেছি। এই যে এখানে একটা রাশি, এখানে একটা রাশি, আর এখানে একটা, তিনটা রাশির মান পেয়ে গেছি। তাহলে আমরা একটা কাজ করব, এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি দিয়ে আমরা অঙ্কটা কি করে দিতে পারবো? শুরু করে দিতে পারবো। তাহলে আমরা এই জায়গাতে লিখব যে প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটা আমাদের কি ছিল? এরকম a - b মাথার উপরে হোল স্কয়ার প্লাস b - c মাথার উপরে হোল স্কয়ার প্লাস c - a মাথার উপরে হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা a - b হোল স্কয়ারের যে সাধারণ সূত্র আছে সেই সূত্র দ্বারা আমরা তিনটা লিখতে পারি। এভাবে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমাদের কি আছে? b - c। তাহলে এখানে b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার।
এখানে আমাদের কি আছে c মাইনাস a, তাহলে লিখতে পারবো c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। তারপরে এখানে দেখতে পাচ্ছি a স্কয়ার দুটো আছে, b স্কয়ার দুটো আছে, c স্কয়ার দুটো আছে, তাহলে একই পদগুলো আলাদা করে নিই। a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার। তারপর দেখো দুইয়ের রাশিগুলো যেগুলো আছে সেগুলোকে একদিক করে নিই, যে 2ab প্লাস মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে এগুলো দেখি একই পদগুলো আমরা যোগ করি, দুইটা যদি যোগ করি একসাথে 2a স্কয়ার 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার হয়ে যায়। তাহলে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এই সব পাশে দুই কি আছে বলতো, কম্পালসরি রয়েছে বা বিদ্যমান রয়েছে, তাহলে আমরা মাইনাস 2 যদি এই জায়গাতে কমন নিয়ে নিই, তাহলে এখানে হয়ে যাবে ab প্লাস bc প্লাস ca। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রাশি তো প্রত্যেকটাতে কত রয়েছে, 2 2 2 রয়েছে, তাহলে এই 2 গুলো আমরা কি করব, কমন নিয়ে নেব, যে 2। তাহলে আমরা লিখতে পারবো এই জায়গা থেকে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2 ab bc প্লাস ca। তাহলে আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি যে এখন আমরা এখানে মান বসালে অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখলাম কত, 2 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান সমান মান দেওয়া ছিল কত আমাদের, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান সমান মান দেওয়া ছিল কত, 14। তাহলে এখানে 14 লিখে দিলাম। 2 করতে 2ab প্লাস bc প্লাস ca সমান সমান মান দেওয়া ছিল কত, 11। এখানে কত লিখে দিলাম, 11। তাহলে 2 দিয়ে 14 কে গুণ করলে কত হয়, 28 বা 28। 2 দিয়ে যদি আমরা 11 কে গুণ করি বা 2 দিয়ে 11 কে গুণ করি তাহলে কত হবে, 11 দুগুণ 22 বা 22। তাহলে এখান থেকে এটা যদি বাদ দিই তাহলে মান হয়ে যায় কত, 6। তাহলে এখানে বলেছিল সমান সমান কত, তাহলে আমরা বলতে পারবো এরকম যে অতএব নির্ণয় মান, এখানে একটা কমা দেব, দিয়ে লিখতে পারি আমরা কত, 6 বা 6। যে অ্যানসারটা আমরা একটু নিচের দিকে একটা ডট, সর্বোচ্চ একটা কি দিতে পারি, ব্যাক। তাহলে আমরা দেখলাম যে অনুসূত্র সূত্র ব্যবহার করে খুব সহজে এই অঙ্কটা সমাধান করা যায়। অঙ্কটা আমরা ডিটেইলসে করেছি যাতে বুঝতে সুবিধা হয় যে কিভাবে হলো, শর্টকাট করে কয়েকটা লাইন তো বাদ দেওয়া যায়। আমরা চলে যাব পরবর্তী অঙ্কতে। আমাদের পরবর্তী অঙ্ক রয়েছে অঙ্ক নম্বর 12। 12 নম্বর অঙ্কটা দেখব যে কিভাবে করা যাচ্ছে। অঙ্ক করা কোনো কঠিন নয়, কিছু বেসিক জিনিস মনে রাখলে হয়, কিছু সূত্র আর কি প্রতিদিন প্র্যাকটিস করতে হবে আর কি। প্র্যাকটিস ইজ দা কি, যত বেশি প্র্যাকটিস করা যাবে তত বেশি মনে থাকবে। তাহলে আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। অঙ্ক নম্বর হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা দেওয়া আছে আমাদের এরকম, x সমান সমান 3, y সমান সমান হচ্ছে 4 এবং z সমান সমান হচ্ছে 5 বলে কি বলেছে, 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12xz সমান সমান কত। আমরা বলে দিই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরবো, এটাকে c ধরবো, কিন্তু এখানে যেহেতু মাইনাস ফিগারের মান আছে তাহলে যে কোনো একটা রাশির মান আমাদের মাইনাস নিয়ে আসতে হবে। তাহলে আমরা যেহেতু মাথার উপরে স্কয়ার আছে, তাহলে আমরা এই যে 4 4 এ 16 হয়, হ্যাঁ 16 হয়, তাহলে এই জায়গাতে মাইনাস 4y সমান সমান আমরা ধরতে পারবো b, আর a সমান সমান ধরবো 3x, আর c সমান সমান ধরে নিব 2z। তাহলে অঙ্কটা মোটামুটি আমরা সমাধান করা যাবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে এটাকে আমরা এভাবে লিখবো যে সমাধান দেওয়া আছে বলে মানগুলো আগে লিখে নিই, যে দেওয়া আছে কি দেওয়া আছে, x সমান সমান 3, y সমান সমান 4 এবং z সমান সমান হচ্ছে কত, 5। এবার আমাদের প্রদত্ত রাশির মানটা লিখে নেব, যে প্রদত্ত রাশি 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস
4z square minus 24xy minus 16yz plus 12xz। আচ্ছা, আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি কিভাবে করা যাবে আর কি। এখানে মূল বিষয় হচ্ছে যে এমন রাশি তৈরি করতে হবে যাতে আমাদের যোগ বিয়োগ করলে ঠিক এই রাশিতে ফিরে আসা যায়। তাহলে আমরা চেষ্টা করি, তাহলে আমরা 9x, তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি 3x মাথার পরে কত স্কয়ার, 3 কে 9, x এর মাথার পরে স্কয়ার মানে x স্কয়ার। এখানে কত আছে 16, তাহলে আমরা বলছি 16 কে কিন্তু মাইনাস ফিগারে ধরতে হবে, তাহলে মানটা নির্ণয় করা যাবে না, কারণ এখানে যে x y, তাহলে x y এর ভিতরে যে কোনো একটা রাশির মান মাইনাস হতে হবে, তাহলে কিন্তু গুণ করলে মাইনাসের মানটা আসবে না। তাহলে যেহেতু আমরা এটা প্লাস ধরেছি, তাহলে অবশ্যই এর মানটা আমরা লিখব -4y মাথার পরে স্কয়ার। আমাদের জানা উচিত যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস থাকে আর মাথার উপরে জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস কেটে যায়, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। বলেছে 4z স্কয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারবো 2z মাথার পরে স্কয়ার মাইনাস, সূত্রটি দিয়ে দিব 2 a মানে কত 3x আর b মানে কত -4y, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে 3 দুগুণ 6, 4 6 24, মাইনাসে প্লাসে মাইনাস। আমরা তারপরে আবার চলে যাব 2bc, তাহলে b মানে কত -4y আর c মানে হচ্ছে কত 2z। তাহলে এখানে দেখি 4 দুগুণ 8, 8 দুগুণ কত 16 আর মাইনাসে প্লাসে মাইনাস প্লাস 2ca, c মানে কত 2z আর a মানে কত 3x। এই যে দেখি আমরা 3 দুগুণ 6, 6 দুগুণ কত 12, x আর z একসাথে গুণ করে দিলে আমাদের হয়ে গেল xz। তাহলে আমরা এই গোটা রাশিটাকে বলতে পারছি এরকম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca। এটা কিসের সূত্র আমাদের? এই সূত্রটা হচ্ছে এরকম যে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র। কিসের সূত্র? হোল স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান হচ্ছে আমাদের এইটা। তাহলে আমরা এখন একটা কাজ করব, কি করব, এই যে যেটা সামনে মাইনাস আছে এটা একটু গুণ করে দিই আমরা। তাহলে আমরা এখানে লিখতে পারবো 3x প্লাসে মাইনাসে -4y প্লাস 2z মাথার উপরে একটা স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x এর একটা মান দেওয়া ছিল, x এর কি মান দেওয়া ছিল, x এর মান দেওয়া ছিল আমাদের কত 3, y এর হচ্ছে 4 আর z এর হচ্ছে কত 5। জাস্ট মানগুলো বসাবো। এরকম 3 গুণ 3, আবার লিখতে পারি 4 গুণ 4, আবার 2 গুণ 5 মাথার উপরে একটা হোল স্কয়ার। তাহলে 3 3 কত হয়ে যাবে, 3 3 হয়ে যাবে 9, 4 4 কত হয় 16 আর 5 দুগুণ কত হয় 10 মাথার উপরে স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে যে 9 আর 10 এই দুটো সংখ্যা যোগ আকারে আছে আর -16 আছে এটা বিয়োগ আকারে। তাহলে আমরা যদি একটু গুছিয়ে লিখি তাহলে এভাবে লিখতে পারবো যে 9 যোগ 10 বিয়োগ কত এত মাথার উপরে স্কয়ার। তাহলে 9 আর 10 কত হয়ে যাবে, একসাথে যোগ করলে 19 বিয়োগ 16 মাথার উপরে হোল স্কয়ার। তাহলে এখান থেকে এটা বাদ দিলে কত হয় 3 মাথার উপরে হোল স্কয়ার। তাহলে 3 3 কত হয়ে গেল 9। আমরা অঙ্কটা খুব সহজে সমাধান করে ফেললাম। কিন্তু এটা যদি এমসিকিউ আকারে পরীক্ষা থাকে তাহলে চালাকি বুদ্ধি হচ্ছে এর মানগুলো জাস্ট এখানে বসিয়ে গুণ করে দিলে উত্তর বের হয়ে যাবে। কিন্তু ম্যাথমেটিক্যাল কাম করতে গেলে অবশ্যই সূত্র প্রয়োগ করে অঙ্কটা নির্ণয় করতে হবে, নাহলে হবে না। আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান, এখানে একটা কমা দেব, সমান সমান 9 আর এখানে লিখে দেব কি অ্যানসার। আমরা এর পরবর্তী যে ম্যাথটা আছে বা গণিতটা আছে সেটাতে চলে যাব, অর্থাৎ অঙ্ক নম্বর 13। অঙ্কগুলো খুবই সোজা, যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকে তাহলে অবশ্যই ভুল হবে না। আসলে উদাহরণ এবং অনুশীলনের অঙ্ক যে ভালো পারে সেই সৃজনশীল অঙ্ক, সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্কগুলো করতে সুবিধা হয়, অনেকটাই সুবিধা হয়। আসলে তো গাইড থেকে তো অঙ্ক বইয়ে তৈরি হয়নি, বই থেকে
গাইডে অঙ্ক তৈরি হয়েছে। যারা বইয়ের অঙ্ক ভালো করবে তারা অবশ্যই গাইডের অঙ্ক ভালো করবে, অঙ্ক বুঝতে পারতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আমরা চলে যাবো অঙ্ক নম্বর 13। অঙ্ক নম্বর 13 আমাদের বলেছে কি a প্লাস 2b, এখানে বলেছে 3a প্লাস 2c কে দুটি বর্গে বিয়োগফল রূপে প্রকাশ করো। বিয়োগফল রূপে প্রকাশ করো। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে যে এখানে অবশ্যই আমরা এর আগেও বলেছি যে এই অধ্যায়ের ধরনে যে যখন এরকম বলবে যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তখন অবশ্যই ওই ম্যাথটাতে বা ওই অঙ্কটাতে এবি সূত্র কি করতে হবে, ব্যবহার করতে হবে। যেহেতু এখানে মান দেওয়া আছে এ আর বি এর, সেহেতু অবশ্যই আমরা এই মানগুলো ধরে নিব এইভাবে যে এরকম যে এ ধরি a প্লাস 2b সমান সমান x আর 3a প্লাস 2c সমান সমান হচ্ছে 1। অতএব লিখতে পারি বা প্রদত্ত রাশি লিখতে পারি এরকম যে প্রদত্ত রাশি। তাহলে এটাকে ধরে নিয়েছি x আর এটাকে ধরে নিয়েছি y, তাহলে আমরা লিখতে পারবো কত xy। তাহলে xy মানে আমরা কি ab, এই ab সূত্র আমরা এই জায়গা থেকে গুলো বসিয়ে দেব। ab সূত্র আমাদের তো মনে আছে কি আছে যে a প্লাস b ডিভাইডেড বাই 2 মাথার উপরে কি হোল স্কয়ার a মাইনাস b ডিভাইডেড বাই 2। এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিলেও হয়, ঠিক আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও হয়, মাথার উপরে হোল স্কয়ার। যখন মান বসাবো যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ব্যবহার করছি, তখন সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করতে পারবো। এখন দেখা যাচ্ছে এখানে দুইটার মান আছে, যেহেতু xy ছিল, সরি এখানে xy ছিল, আমাদের এখানে কি করতে হবে xy বসাতে হবে। এবি বসিয়ে দিয়েছি আমি, xy হবে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে এখানে আমাদের x এর একটা মান আছে, এখানে আমাদের y এর একটা মান আছে। তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, একটা রাশি লিখব, বিয়োগ দেব, আবার একটা টার্ম দেব, আবার মাথার উপরে স্কয়ার আছে, মাথার উপরে স্কয়ার দিয়ে দেব, 2 2 আছে, তাহলে এখানে একটা 2 দেব, এখানে একটা 2 দেব। আসলে এইভাবে লিখে নিলে কি হবে, সুবিধাটা হচ্ছে একই লাইনে থাকে, লেখাটা ব্যাকা হয় না, ঠিক আছে। তাহলে আমরা x সমান সমান এখানে মান বলতে পারবো a প্লাস 2b, প্লাস আছে প্লাস দিলাম, y সমান সমান কি আছে 3a প্লাস 2c, 3a প্লাস 2c। আবার এখানে দেখছি x মানে কি আছে a প্লাস 2b, a প্লাস 2b। এখানে কি আছে বিয়োগ চিহ্ন বা মাইনাস চিহ্ন, মাইনাস দিয়ে দিলাম। এখানে আমাদের মান আছে 3a প্লাস 2c, 3a প্লাস 2c। আসলে কেন আমরা এই ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি সেটা ব্যাখ্যাটা হচ্ছে যেহেতু মাইনাস আগে আছে, যদি ডাইরেক্ট মান বসাই দিই তাহলে এই মানটা অনেকে কি করতে পরিবর্তন করতে বা চিহ্নের পরিবর্তন করতে অসুবিধা হয়ে যায়। ব্র্যাকেট দিলে খুব সহজে বোঝা যায় যে এই প্রক্রিয়া চিহ্নের যোগ বিয়োগ গুণ ভাগগুলো কিভাবে করছে। তাহলে আমরা পরবর্তীতে চলে যাই কি বলেছে, তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা স্কয়ার, মাইনাস এখানে একটা টার্ম দিয়ে দিলাম স্কয়ার, আর এখানে কত 2। যেহেতু প্লাস আছে, প্লাস দিয়ে প্লাসের রাশি যদি আমরা গুণ করে দিই যা আছে তাই হবে, a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c ডিভাইডেড বাই কত 2। এই জায়গাতে আমরা লিখতে পারি প্লাসের রাশি যা আছে তাই লিখে দেব a প্লাস 2b মাইনাস সামনে কিছু নয় মানে কি আছে প্লাস আছে, তাহলে আমরা এই জায়গাতে বলতে পারবো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হবে মাইনাস 3, আবার মাইনাসে প্লাসে মাইনাস কত 2c। আমরা চলে যাব এই জায়গাতে। তাহলে এখানে কিন্তু যেহেতু এক পাশের মান নিয়ে কাজ করছি আমরা, সেহেতু অবশ্যই বা চিহ্ন হবে না, সমান চিহ্ন হবে। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে একটা মান লিখব ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কয়ার, মাইনাস এখানে একটা মান লিখব আমরা হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 2। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে a আর 3a, একটা a আর একটা 3a, তাহলে দুইটা যোগ করলে কত হয়ে যায় 4a প্লাস এখানে b দেখতে পাচ্ছি আমরা কি আছে 2b, আর এখানে কত আছে
2c, তাহলে আমরা এইভাবে লিখে দিতে পারবো 2b প্লাস 2c। আচ্ছা, পরবর্তীতে আমাদের দেখা যাচ্ছে এখানে আমাদের প্লাস b আছে আর এখানে মাইনাস 3 আছে, তাহলে মাইনাসের মান আগে দিলে তো মানটা পরবর্তীতে সাজাতে হবে, কি হতে হবে, প্লাসের মানটা আমরা আগে লিখবো যে 2b এই মাইনাস 3a থেকে এই যদি একটা a আমরা বাদ দিয়ে দিই তাহলে মাইনাস 2a হয়। আচ্ছা, এখানে আমাদের আরেকটা রাশি ছিল সেটা হচ্ছে কি মাইনাস 2c। তাহলে আমরা এখানে কি করব, এই জায়গাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও 4 আছে, এখানে 2 আছে, তাহলে উপর পাশে আমাদের কি আছে, সবগুলোতে 2 কমন আছে, তাহলে এখানে আমরা একটা 2 লিখে দেব, এখানে মাথার পরে একটা স্কয়ার দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে যে আমাদের পরবর্তী মানগুলো আমরা কিভাবে লিখতে পারি, যে এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে এখানে থাকবে 2a প্লাস b প্লাস c, এখানে একটা মাইনাস চিহ্ন দিব, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, আবার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। এখানে দেখছি প্রত্যেকটা থেকে 2 কমন আছে, তাহলে 2 কমন নিয়ে নিই, তাহলে b মাইনাস a মাইনাস c মাথা পর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, a2 কেটে যাবে, a2 কেটে যাবে, তাহলে এখানে মান থাকবে আমার 2a প্লাস b প্লাস c মাথা পর হোল স্কয়ার মাইনাস b a c মাথার উপরে হোল স্কয়ার। তাহলে আমরা বলেছিলাম দুটি বর্গের বিয়োগফল, এই যে একটা বর্গ, এই যে একটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। তাহলে আমাদের মান বের হয়ে গেছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো এটা কি অ্যান্সার। আমরা দেখলাম খুবই দ্রুত এবং খুব সহজতর ভাবে সূত্র প্রয়োগ করে এই অঙ্কটি সমাধান করা গেল। আজ আর নয়, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।